আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এখন আমি আপনাদের মাঝে যে গল্পটা শেয়ার করতে যাচ্ছি, এটা নারীদের মর্যাদা নিয়ে। এই গল্পে আমরা দেখব নারীরা কতটা অবহেলিত হওয়ার পরেও তারা কত কিছু সহ্য করে, অনেক ধৈর্য ধরে। নারীদেরকে কখনো অবহেলা করবেন না। এই নারী হাজারো কষ্ট লুকিয়ে রেখে আপনাকে খুশি করতে সে কত কিছু না করে। সে হাজারো কষ্টে থাকলেও আপনার প্রাপ্য ভালোবাসাটা আপনাকে দিয়েই থাকে। কিন্তু দিন শেষে সে নারী অবহেলিত আপনার কাছে, আপনার পরিবারের কাছে। আপনার পরিবারকে হাসি খুশি রাখতে যে নারীরা তার নিজের হাসি খুশি থাকা জীবনটাকে ভুলে যায়, সেই নারী দিন শেষে অবহেলিত। তাই নারীদেরকে বুঝুন। আপনার শখের নারীটার খোঁজ নিন। সে কেমন আছে, সে কষ্টে আছে নাকি সুখে আছে, তার মনের খোঁজ নিন। কারণ আপনাকে খুশি রাখতে যে সে নিজের খুশি থাকাটাই ভুলে গেছে। আজকের ভিডিওটি শুধুমাত্র নারীর মর্যাদা নিয়ে, নারীর ভালোবাসা নিয়ে, নারীর প্রাপ্য মর্যাদা নিয়ে। চলুন এই ভিডিওটি শুরু করা যাক। আশা করি গল্পটি আপনাদেরকে ভালো লাগে। প্রতিদিন আমাদের চারপাশে এক নিঃশব্দ বিস্ময় হেঁটে বেড়ায়, যাকে আমরা নারী বলে ডাকি। সে যেন প্রতিটি ভোরের আলো, প্রতিটি সন্ধ্যার নীরব প্রার্থনা। তার জীবনে নেই কোনো অবকাশ, নেই নিজের জন্য সংরক্ষিত কোনো মুহূর্ত। তবুও সে হাসে, ভালোবাসে আর সব কিছু নিঃশব্দে সামলে রাখে। এই গল্প সেই অনন্য নারীর, যে নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়ে গড়ে তোলে অন্যের জগৎ। নারী শুধু একটি শব্দ নয়, একটি অনুভব। কখনো বোন, কখনো প্রেয়সী, কখনো স্ত্রী, আবার কখনো কেবল একজন সে যে নিঃশব্দে সাহসী, নিঃস্বার্থে ভালোবাসে আর হৃদয়ের গভীরে সবার জন্যই একখণ্ড আশ্রয় গড়ে তোলে। নারী কেবল মেটোপথের মাটি নয়, সে সূর্যের মতো দীপ্ত, চাঁদের মতো কোমল। সে যতটা নরম ততটাই দৃঢ়। সে যখন ভালোবাসে নিজেকে ভেঙে ভেঙে ভালোবাসে, আর যখন সহ্য করতে করতে ক্লান্ত হয় তখন পাহাড়ের মতো অবিচল হয়। তার আত্মত্যাগ কখনো উপহার হয় পরিবারের হাসিতে, তার রাত জাগা কান্না ঢাকা পড়ে সন্তানের নিদ্রায়। সে নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে অন্যকে পূর্ণ করে তোলে। তবু সে বলে না কিছু, চায় না কিছু, কারণ তার মনের গভীরে লুকানো থাকে এক অদ্ভুত শক্তি, যে শক্তি শুধু নারীর পক্ষেই ধারণ করা সম্ভব। তাকে দুর্বল ভাবার ভুল করো না। তাকে চুপ ভাবার মানে এই নয় যে সে অসহায়। তাকে অবহেলা করো না, কারণ যাকে তুমিও বোঝো না সেই নারী তোমার জগতের ভিত্তি। তাই বলি, নারী ভীষণ দামি, কারণ সে সৃষ্টি করে, ধরে রাখে আর ভালোবেসে নিজেকে হারিয়ে ফেলে অন্যের পূর্ণতায়। তাকে শ্রদ্ধা করো, ভালোবাসো, তার পাশে দাঁড়াও। কারণ সে যখন হাসে পৃথিবী হাসে, সে যখন কাঁদে নীরব হয় সমস্ত দিগন্ত। নারী সে এক সৃষ্টিশীল শক্তি, এক অদৃশ্য আশ্রয়। তার নিঃস্বার্থ ভালোবাসা, নিঃশব্দ সহ্য আর অনুকণ্ঠ আত্মত্যাগের পেছনে কোনো স্বীকৃতির প্রত্যাশা থাকে না। তবুও সে সব দেয়, হৃদয় উজাড় করে, হাসি দিয়ে কান্না ঢাকে। তাকে দুর্বল ভাবার আগে একবার ভাবো, তার ভেতরের শক্তি যদি জেগে ওঠে সে একাই বদলে দিতে পারে দিগন্তের রং। তাই তাকে শুধু ভালোবেসো না, শ্রদ্ধাও করো। কারণ এক নারীর ভালোবাসা এক পরিবারকে আলোকিত করে, আর এক নারীর শক্তি পারে বদলে দিতে একটি প্রজন্মের ভবিষ্যৎ। তাই প্রিয় ভাইরা,
নারীকে সম্মান করুন। এই নারী আপনার বোন, এই নারী আপনার মা, এই নারী আপনার স্ত্রী, এই নারী আপনার মেয়ে, এই নারী আপনার শখের সেই জীবন সঙ্গী। তাই এই নারীকে বুঝুন, এই নারীকে কখনো অবহেলা করবেন না। ইনি সেই প্রেয়সী নারী যে আপনার সুখে দুঃখে আপনার পাশে সব সময় আছেন। সে সব সময় ছিল, সে আছেন এবং সব সময় থাকবেন আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত। তাই এই নারীকে কখনো অবহেলা করবেন না, এই নারীকে কখনো কষ্ট দিবেন না। তার সেই মূল্যবান চোখের পানি সে হাসির মাঝেই লুকিয়ে রাখে, শুধু আপনাকে খুশি রাখতে। সে কখনো আপনাকে বুঝতেও দেয় না সে কেমন আছে। সে যেমনই থাক, সে সব সময় আপনার সামনে উপস্থিত। ভালো থাকাটাই আপনাকে প্রকাশ্যভাবে দেখানোর চেষ্টা করে। তার দুঃখ কখনো আপনার কাছে প্রকাশ করতে চায় না। তাই আপনার শখের নারীটির খোঁজ আপনি অবশ্যই রাখবেন। পৃথিবীর সকল সভ্য নারীরা ভালো থাকুক। তো প্রিয় শ্রোতা, এই গল্পটি কেমন লেগেছে? আশা করি এই গল্পটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।